আজকে বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডালের ঘন্ট। তো কি দিয়ে বানাবো সেটা আমরা দেখে নিই এবার। পেস্ট করার জন্য কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ, টমেটো আর রসুন, আর নেব একটা কাঁচা লঙ্কা। এটা পুরোটা একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। তো ছাড়িয়ে নিচ্ছি এখন পেঁয়াজটা। এই ধরনের বা এইভাবে বানালে দেখবে তোমাদের অনুষ্ঠান বাড়ির থেকে কিছু কম লাগবে না এই মুগের ঘন্টটা। তো ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ, আদাটাও খোসা ছাড়িয়ে নিয়েছি। আদাটাকে ছোট ছোট করে কেটে নেব, তারপরে এটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সমস্ত কিছু একসঙ্গে করব। তো পেঁয়াজটা প্রথমে দিয়ে দিচ্ছি, বেশি ছোট করেও কাটা নেই আবার বেশি বড় করেও কাটা নেই। দিয়ে দেব টমেটোগুলো, দিয়ে দেব রসুনের কোয়াগুলো বড় বলে 3-4টে দিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হাফ করে। আদাগুলো এখন দিলাম না, একটু থেঁতো করে নিয়ে দেবো যাতে ভালো করে পেস্ট হয়ে যায়, নাহলে অনেক সময় থেকে যায় বড় বড় টুকরো। তো দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি, কি সুন্দর স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। তো এইবারে বসিয়ে দেবো কড়াতে। আগে ডালটা, মুগের ডাল দিয়ে দিচ্ছি। মুগের ডালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। মুগের ডাল যখন ভাজা হয় একটা প্রচণ্ড সুন্দর গন্ধ বেরোয়। তোমাদের কার কার ভালো লাগে এই গন্ধটা অবশ্যই আমাকে জানিও, আর প্রথম থেকে একদম দেখতে থাকো যাতে কীরকমভাবে আমি বানাচ্ছি সেটা তোমরা দেখতে পাও, বা কীভাবে তোমরা বানাও সেটা আমাকে জানালে আমি আরও খুশি হব। তো মুগ ডালটা মোটামুটি ভাজা হয়ে এসছে, একটু লাল করে ভেজে নেব। দেখো কতটা লাল হয়ে গেছে। এবার নিয়েছি এখানে কাতলা মাছের মাথা। কাতলা মাছের মাথাগুলি একটু বড়ই হয়। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সল্ট। তো এই দুটো জিনিস খুব ভালো করে মিশিয়ে নেব মাথার সঙ্গে, যাতে ভেতরে ভেতরে ঢুকে যায় হলুদ আর নুন। খুব ভালো করে মাথাটা ভেজে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে হলুদ নুন। তো এবারে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো তেলের মধ্যে এবার মাথাগুলো ছেড়ে দেবো। তেল আমার বেশ ভালো মতোই গরম হয়ে গেছে। এবারে গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, দিয়ে একটু ঢেকে রাখবো। তারপরে মাথাটাকে একটু খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে নেব, যাতে ভেতরগুলো ভালো করে ভাজা হয়ে যায়। অবশ্যই খুব ভালো করে ভাজতে হবে। এবার তুলে নিয়েছি মাথাগুলো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে। এটা ফোড়ন হিসাবে দিলাম। এইবারে যে পেস্টটা করে রেখেছিলাম, যখন মশলাটা গরম হয়ে যাবে এবার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু গ্যাসটাকে এখন বাড়িয়ে রেখেছি, একটু নাড়ার পর গ্যাসটাকে কমিয়ে দেবো। তো এর মধ্যে কি কি আছে দেখতেই পেলে তোমরা, সমস্ত কিছু দিয়ে একসঙ্গে পেস্ট করে নেওয়া হয়েছে। নুন দিয়ে দিলাম, নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবারে অন্য মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার কোনো দরকার নেই। দিয়ে দেবো ধনে জিরে পাউডার। তো এটা দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নেব। অবশ্যই একটু নাড়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটু জল, যাতে মশলাটা খুব ভালো করে কষা হয়। আমি সবসময় সব রান্নার ক্ষেত্রে মশলা কষার সময় একটু জল দিই, যাতে মশলাটা ভালো করে কষা হয়। তো সেরকমই আজকেও দেব। দেখো দিয়ে দিলাম জল দিয়ে আসলে মশলাটা কষা খুব ভালো হয়।
লেগে যায় না বা শুকনো হয়ে যায় না, পুরো মশলাটা সুন্দর করে ভাজা হয়ে যায়। তো হয়েই এসছে আমার মশলাটা। এবার এর সঙ্গে যোগ করে নেব ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে পুরো মাথাটা রেডি হয়ে যায় মশলার সাথে এবং কোনো রকম যাতে আঁশটা গন্ধ না থাকে, সুন্দরভাবে রেডি হয়ে যায়। তো নাড়তে নাড়তে এবার একটা ঢাকা দিয়ে দেবো, যাতে ভাপেতে একটু সুন্দরভাবে রেডি হয়ে যায়। ঢাকনাটা খুলে এবার দেখি। এইবার এর মধ্যে দিয়ে দেবো 2টো ছোট এলাচ থেতো করে। প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সব মিলিয়ে। তোমরাও যখন রাঁধবে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এই ধরনের ডাল হলে আমার মনে হয় না আর কিছু লাগে, আমার তো ভীষণই ভালো লাগে খেতে। হয়ে গেছে রেডি প্রায়। ডালটাকে আমি ভেজে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে একটা কাঁটা দিয়ে একটু ঘেঁটে নিয়েছি, যাতে পুরো ডালটা সুন্দর করে মিশে যায়। তো আমার রেডি হয়ে গেছে এটা। এর মধ্যে দিয়ে দেবো এবার ডাল। তো ডালটা তো দিয়েই দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো সমস্ত কিছুর সঙ্গে। দিয়ে এবার একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ভাপেতে একটু মিশে যায় ভালো করে। তো হয়ে গেছে আমার ডালটা মোটামুটি রেডি। দিয়ে দেবো এবার আর একটু গরম মশলা, একটু ছোটো এলাচ তো দিয়েইছিলাম 2টো, একটু গরম মশলা দিয়ে দিলাম, আর অবশ্যই জরুরি যেটা ঘি দিয়ে দিলাম। তো দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে আবার একটু ঢেকে রাখবো। দেখো কত সুন্দর রেডি হয়ে গেছে। অবশ্যই তোমরা জানিও কীরকম হয়েছে রান্নাটা। আর একটু নুন যোগ করলাম, কারণ নুন আমি বলি সব সময় কম হলে পরে যোগ করা যায়। তো ঢাকাটা দিয়ে দিলাম, হয়ে গেছে রেডি। এবার একটা পাত্রে ঢেলে নেব। তো প্লিজ এটা বানিও, আমাকে জানিও। আমি তোমাদের জন্য অপেক্ষা করে রইলাম। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।